বিসমিল্লাহ। তো আমরা আজকে সলভ করব হচ্ছে এসকিউএল ইনজেকশন সপ্তম ল্যাব। যেই এটা হচ্ছে এসকিউএল ইনজেকশন ইন অ্যান অ্যাটাক ডিটারমাইনিং দ্য নাম্বার অফ কলামস রিটার্ন বাই দ্য কোয়েরি। তো আমরা বুঝতেই পারতেছি যে এই যে ল্যাবটা আছে এটা হচ্ছে আমাদের নাম্বার অফ কলাম বাই করার ল্যাব। তো আমরা আগে যে ল্যাবগুলো সলভ করেছি সেখানে তো আমরা সব কাজ আগে কলাম বাইর করেই করেছি। তো এখানে কলাম বাইর করার নিয়মটা একটু ভিন্ন আগের তুলনায়। তো আমরা ল্যাবে চলে যাই, এটা ল্যাব। তো আমরা ল্যাবে গেলে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কোয়েরিটা একটা আছে। তো কোয়েরির মধ্যে আমরা কী করবো, আমরা প্রথমে উপর একটা কোড লাগাই দেবো, সিঙ্গেল কোড। তো লাগাবার পর দেখবো যে কোয়েরির মধ্যে কোনো ভুল আসতেছে কিনা বা এক্সটার্নাল সার্ভার কোনো রকমের ভুল ধরতে পারতেছে কিনা। যদি ভুল ধরতে না পারে তাহলে অবশ্যই এটা একদম ব্যাক এন্ডে ডেটাবেজের কাছে এক্সিকিউট হবে এবং ডেটাবেজ বলবে এটা ইন্টারনাল সার্ভার এরর। তো আমরা দেখলাম হ্যাঁ ইন্টারনাল সার্ভার এরর আসছে, মানে ইন্টারনাল সার্ভারটা বুঝতে পারতেছে না যে আসলে এটা ইন্টারনাল সার্ভারটা বলতেছে এটা ভুল কোয়েরি। তো ঠিক করে দিলে অবশ্যই এটা এক্সিকিউট করে নেবে। তো আমরা কী করবো, আমরা এখানে কলাম সংখ্যা দেখার জন্য প্রথমে আমরা দেখবো যে এখানে কয়টা কলাম আছে যেই আমরা যে কোয়েরিতে কাজ করতেছি। তো আমরা এখানে করতে পারি প্লাস অর্ডার বাই 1 এবং একটা প্লাস দিয়ে ড্যাশ ড্যাশ। তো আমরা যদি এরকম করে দেখি যে এটা হচ্ছে কাজ করতেছে কিনা। ওকে, এটা আমাকে অর্ডার বাই 1 অনুযায়ী সাজিয়ে দিয়েছে আমাদের কন্টেন্টগুলো। তো এটা আমাদের ম্যালিশিয়াস কোয়েরিটা ডেটাবেজে এক্সিকিউট হচ্ছে। তো অর্ডার বাই 2 দিয়ে দেখি যে দ্বিতীয় কলাম অনুযায়ী সাজাও। তো এখানেও একই, দ্বিতীয় কলাম অনুযায়ী সাজিয়ে দিয়েছে। তৃতীয় কলাম অনুযায়ী সাজাও, তৃতীয় কলাম অনুযায়ী সাজাতে বললে তৃতীয় কলাম অনুযায়ী সাজিয়ে দিয়েছে। তো আমরা যদি এখন চতুর্থ কলাম অনুযায়ী সাজাতে পারি, বলি চতুর্থ কলাম অনুযায়ী সাজাও, তো ইন্টারনাল সার্ভার এরর, চতুর্থ কলাম সেখানে উপস্থিত নেই। তাহলে 3টা কলাম আছে আমরা পেলাম। তো আমাদের এখন কাজ হবে কি, এটাকে এই জিনিসটা অন্য একটা ভাবে করা যেখানে এখানে বলা হয়েছে। তো আমরা প্রথমে কি করব, আমরা ইউনিয়ন সিলেক্ট তারপর আমরা কি করব, এখানে একটা জিনিস করব যে নাল দিব, নাল এবং হচ্ছে যাইতে দেবো বাকিটাকু। তো নাল দেওয়া মানে কি, আমি এখানে যেহেতু 3টা কলাম পেয়েছি, তো আমি জানি না এখানে কয়টা কলাম আসলে। তো আমি কী করবো, ইউনিয়ন, কোনো একটা কোয়েরিকে সাথে একটা কোয়েরি যুক্ত করার জন্য আমরা ইউনিয়ন ইউজ করি। এখানে আরেকটা গিফটস যার জন্য একটা কোয়েরি আগে থেকেই লেখা আছে, এটার সাথে আরেকটা কোয়েরি যুক্ত করার জন্য আমরা এখানে ইউনিয়ন যুক্ত করেছি, যার সাথে দুইটা কোয়েরি একটা কোয়েরি হিসেবে সে ধরে নেয়, যেহেতু এখানে এসকিউএল ইনজেকশন আছে। তো আমরা এটাকে যদি সেন্ড করি, তো দেখেন ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। এটাকে আমি আবার যদি সেন্ড করি, এবার সেন্ড করার আগে আমি কী করবো, নালের সংখ্যা বাড়িয়ে দেবো। যতক্ষণ না আমি সঠিক সংখ্যাটা পাচ্ছি ততক্ষণ আমরা নালের সংখ্যা বাড়তে থাকবো, নাল। তো আমরা আবার দিই, দেখলেন নাল কাজ করছে না। তো আমরা আবার কি করব, কমা দিয়ে নাল, এবং নালের আগে একটা প্লাস চিহ্ন দিতে হবে, স্পেস থাকতে হবে এদের মধ্যে। ওকে, তো আবার দিলাম অল রাইট। তো দেখুন এটা আমাদেরকে 3টা নাল দেওয়ার পর সে আমাদের কোয়েরিটাকে এক্সিকিউট করেছে। তার মানে বুঝতে হবে যে এখানে আমাদের 3টা কলাম রয়েছে, 3টা কলাম রয়েছে। এর দ্বারাই আমরা ল্যাবটা সলভ করতে পারবো। ওই আগে অর্ডার বাইও হবে এবং ইউনিয়ন সিলেক্ট দিয়েও সেটাকে সলভ করা যায়। যেহেতু ল্যাবের মধ্যে ইউনিয়ন সিলেক্ট দিয়ে সলভ করতে বলেছে, তাই ইউনিয়ন সিলেক্ট দিয়ে সলভ না করলে ল্যাবটা সলভ হবে না। তো এইভাবে আমরা ল্যাবটাকে সলভ করলাম, সপ্তম ল্যাবটাকে। ধন্যবাদ।